নমস্কার। উপেন্দ্র কিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প সাগর রাজার কথা। ইক্ষ্বাকু বংশে সাগর নামে একজন অতি প্রসিদ্ধ রাজা ছিলেন। রূপে গুণে বিদ্যায় বীরত্বে তাহার সমান আর সেকালে কোনো রাজাই ছিলেন না। সব বিষয়েই তিনি সুখী ছিলেন, কেবল এক বিষয়ে তাহার বড়ই দুঃখ ছিল, তাহার পুত্র ছিল না। পুত্র লাভের জন্য তিনি তাহার বৈদর্ভী ও শৈবা নাম্নী দুই রানীকে লইয়া কৈলাস পর্বতে গিয়া কঠিন তপস্যা আরম্ভ করিলেন। কিছুদিন পর শিব রাজার তপস্যায় তুষ্ট হইয়া তাহার নিকট আসিয়া বলিলেন, মহারাজ, তুমি কি চাহ? রাজা ভক্তিভরে শিবকে প্রণাম করিয়া জোর হাতে বলিলেন, ভগবান, আমার পুত্র নাই। আমার মৃত্যুর পর আমার বিশাল সাম্রাজ্য ভোগ করিবার লোক থাকিবে না, আমার বংশ লোপ হইয়া যাইবে। সুতরাং যদি আমার প্রতি আপনার দয়া হইয়া থাকে, তবে অনুগ্রহ করিয়া যাহাতে আমার পুত্র হয় এমন বর দিন। এই বলিয়া শিব আকাশে মিলাইয়া গেলেন। রাজাও আনন্দের সহিত রানীদিওকে লইয়া দেশে ফিরিলেন। কিছুদিন পরে বৈদর্ভীর 60,000টি আর শৈবার একটি পুত্র হইল। বৈদর্ভীর 60,000 পুত্র জন্মিবার সময় বড়ই আশ্চর্য ঘটনা হয়। ছেলেগুলি একটি লাউয়ের ভিতরে ছিল। লাউ দেখিয়া রাজা তাহা ফেলিয়া দিবার আজ্ঞা দিয়াছেন। এমন সময় আকাশ হইতে কে যেন অতি গভীর স্বরে বলিল, মহারাজ, ওটাকে ফেলিয়া দিও না, উহার ভিতরেই তোমার 60,000 পুত্র আছে। উহার 60,000টি বিচিকে ঘৃতের কলসের ভিতর রাখিয়া দাও, দেখিবে তোমার 60,000 পুত্র হইবে। সুতরাং রাজা আর লাউটি ফেলিয়া না দিয়া উহার বিচিগুলি ঘিয়ের ভিতর রাখিয়া দিলেন। ইহাতে অনেক দিন পরে সেই বিচির ভিতর হইতে 60,000 সুন্দর খোকা বাহির হইল। সেই খোকাগুলি বড় হইয়া 60,000টা অসুরের মতন গুঁয়ার গুন্ডা হইল। তাহাদের জ্বালায় মানুষের কথা আর কি বলিব, দেবতা গন্ধর্ব পর্যন্ত সুস্থির হইয়া বসিতে পারিত না। শেষে সকলে তাহাদের দৌরাত্মে জ্বালাতন হইয়া ব্রহ্মার নিকট গিয়া বলিল, ভগবান, আর তো পারি না, ইহাদের দৌরাত্ম্য নিবারণের একটা উপায় করুন। ব্রহ্মা বলিলেন, তোমাদের কোনো চিন্তা নাই, আর অতি অল্প দিনের ভিতরেই ইহারা নিজেদের স্বভাব দোষেই নষ্ট হইবে। এ কথায় সকলে কতকটা নিশ্চিন্ত হইয়া ব্রহ্মাকে প্রণামপূর্বক যে যাহার ঘরে ফিরিল। তারপর একবার সাগর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করিলেন। যজ্ঞের ঘোড়া রক্ষক হইল ওই 60,000 রাজপুত। তাহারা দিন কতক তাহাকে দেশে দেশে তাড়াইয়া ফিরিলে সে শুকনো সাগরের বালির ওপর দিয়া ছুটিতে ছুটিতে হঠাৎ কোথায় যে চলিয়া গেল, রাজপুত্রেরা তাহার কিছুই বুঝিতে পারিল না। তখন তাহারা দেশে ফিরিয়া তাহাদের পিতাকে বলিলেন, বাবা, সর্বনাশ হইয়াছে, ঘোড়া হারাইয়াছে। এ কথা শুনিয়া সাগর বলিলেন, তোমরা সকলে মিলিয়া তাহাকে খুব ভালো করিয়া খোঁজো। তখন রাজপুত্রেরা আবার ঘোড়া খুঁজিতে বাহির হইল, কিন্তু সমস্ত পৃথিবী খুঁজিয়াও তাহার সন্ধান করিতে পারিল না। সুতরাং তাহারা আবার তাহাদের পিতার নিকট আসিয়া বিনয়ের সহিত বলিল, বাবা, আমরা শহর বাজার পাহাড় পর্বত বন বাজার কিছুই বাকি রাখি নাই, কিন্তু ঘোড়া তো কোথাও খুঁজিয়া পাইলাম না। এ কথায় সাগর রাগে অস্থির হইয়া বলিলেন, দূর হ তোরা এখান হইতে, ঘোড়া না লইয়া তোরা আর দেশে মুখ দেখাইতে পারিবি না। সুতরাং আবার 60,000 ভাই ঘোড়ার সন্ধানে বাহির হইল। খুঁজিতে খুঁজিতে তাহারা আবার সমুদ্রে উপস্থিত হইয়া দেখিল যে তাহারা এক জায়গায় একটা গভীর গর্ত দেখিতে পাইল। তখন 60,000 ভাই 60,000 কোদাল লইয়া সেই গর্তের চারিধারে খুঁড়িতে আরম্ভ করিল। কিন্তু অনেক খুঁড়িয়াও তাহারা সেই সর্বনেশের গর্তের তলা পাইল না। দিন গেল, মাস গেল, বৎসর চলিয়া গেল, তথাপি সেই গর্তের ভিতর উঁকি মারিলে যেমন অন্ধকার ছিল তেমনই অন্ধকার দেখা যায়। ইহাতে তাহারা রাগের ভরে আরও বেশি করিয়া খুঁড়িতে লাগিল। গর্ত যতই অন্ধকার দেখা যায় তাহারা ততই খালি বলে, খোঁড়ো 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 খোঁড়ো। এমনই করিয়া খুঁড়িতে খুঁড়িতে তাহারা একেবারে পাতালে গিয়া উপস্থিত হইল। পাতালে গিয়াই তাহারা দেখিল যে সেখানে কপিল মুনি বসিয়া আছেন, আর ঘোড়াটি তাহার কাছেই ঘাস খাইতেছে। ঘোড়া দেখিয়া আর কি তাহারা স্থির থাকিতে পারে? তখন কপিল যে সেখানে বসিয়া আছেন
তাহা যেন তাহারা দেখিয়াও দেখিতে পাইল না। কপিলকে অগ্রাহ্য করিয়া তাহারা ঘোড়া ধরিতে ছুটিয়া চলিল। ইহাতে কপিল রাগে কাঁপিতে কাঁপিতে দুই চক্ষু লাল করিয়া ভীষণ ভ্রুকুটির সহিত উহাদিগের পানে তাকাইবা মাত্র সেই 60,000 রাজপুত্র পুড়িয়া ছাই হইয়া গেল। যখন এই ভয়ঙ্কর ঘটনা হয় তখন নারদ মুনি সেই দিক দিয়া যাইতেছিলেন। তিনি রাজপুত্রগণের মৃত্যুর সংবাদ সাগরকে শোনান। পুত্রদিগের মৃত্যুর কথা শুনিয়া সাগর দুঃখে অনেকক্ষণ কথা কহিতে পারিলেন না। তারপর নিজের নাতি অংশুমানকে ডাকিয়া তিনি বলিলেন, এখন তুমি ঘোড়া না আনিতে পারিলে তো আর উপায় দেখি না। শৈবার যে একটি পুত্র হয় তাহার নাম ছিল অসমঞ্জ। অসমঞ্জ এমনই দুষ্ট ছিল, সে ছোট ছোট ছেলেপিলের গলায় ধরিয়া তাহাদিগকে জলে ফেলিয়া দিত। তাহার জ্বালায় অস্থির হইয়া সকলে সাগরের নিকট নালিশ করাতে তিনি তাহাকে দেশ হইতে তাড়াইয়া দিলেন। অংশুমান সেই অসমঞ্জের পুত্র। সাগরের কথায় অংশুমান সেই গর্তের ভিতর দিয়া পাতালে চলিয়া গেলেন। কপিল তখনও সেখানে বসিয়া ছিলেন, আর ঘোড়াটিও তার কাছে ছিল। অংশুমান মুনিকে দেখিবা মাত্র ভক্তি ভরে তাহাকে প্রণাম করাতে মুনি তার উপর সন্তুষ্ট হইয়া বলিলেন, বাহ, বেশ তো ছেলেটি, তুমি কি চাও বৎস? অংশুমান জোর হাতে বলিলেন, ভগবান, আপনি দয়া করিয়া ঘোড়াটি আমাকে দিলে আমাদের যজ্ঞ শেষ হইতে পারে। মুনি বলিলেন, বটে, তোমাদের যজ্ঞের ঘোড়া, এখনই তুমি ওটাকে নিয়ে যাও। তোমার আর কিছু চাই? অংশুমান জোর হাতে বলিলেন, ভগবান, দয়া করিয়া যদি আমার খুড়া মহাশয়দিগ উদ্ধার করিয়া দেন তবে বড় ভালো হয়। মুনি বলিলেন, তুমি যখন চাহিতেছ তখন তাহাও হইবে, কিন্তু সে এখন নহে, আর তাহা এত সহজে হইবে না। তোমার যে নাতি হইবে সে মহাদেবকে তপস্যায় তুষ্ট করিয়া তাহার সাহায্যে গঙ্গা দেবীকে স্বর্গ হইতে পৃথিবীতে লইয়া আসিবে। সুতরাং সেই স্বর্গের নদী গঙ্গার জল লাগিলে তোমার খুড়াগণ উদ্ধার পাইবে, ইহাতে সন্দেহ নাই। এখন শীঘ্র ঘোড়া লইয়া দেশে গিয়া যজ্ঞ শেষ করো, তোমার মঙ্গল হোক। এই রূপে অংশুমান ঘোড়া লইয়া দেশে ফিরিলে সাগরের অশ্বমেধ শেষ হইল। অংশুমানের পুত্র দিলীপ গঙ্গাকে পৃথিবীতে আনিবার জন্য বিস্তর চেষ্টা করেন, কিন্তু তাহার চেষ্টায় কোনো ফল হয় নাই। তারপর তাহার পুত্র পরম ধার্মিক এবং সত্যবাদী মহারাজ ভগীরথ জন্মগ্রহণ করিলেন। এই ভগীরথই তপস্যার বলে গঙ্গা দেবীকে পৃথিবীতে আনিয়াছিলেন। তাহার পবিত্র জল লাগিয়া সাগর রাজার 60,000 পুত্রের উদ্ধার সাধন হইয়াছিল। এই জন্যই গঙ্গার অপর নাম ভাগীরথী। নমস্কার।